এখানে একটা ইম্পর্টেন্ট প্রবলেম দেওয়া আছে ইন্টিগ্রেশন e to the power tan inverse x by 1 plus x square whole square এটাকে আমি সাজিয়ে নেব। এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা বোর্ড এক্সাম এবং কম্পিটিটিভ এক্সামে আসে। সেই জন্য এই ধরনের প্রবলেম আমাদের করতেই হবে। ঠিক আছে, এটাকে আমি সাজিয়ে নিই। e to the power tan inverse x by 1 plus x square into dx by 1 plus x square, তাই তো? দেখো হোল স্কয়ার ছিল, আলাদা আলাদা করে রেখেছি। এখানে আমি tan ইনভার্স x ইকুয়াল টু z, তাই তো? লেট লিখো এখানে ডিফারেন্সিয়েট both side we get কি হবে 1 by 1 plus x square into dx equal to dz, তাই তো? তাহলে এটাকে এখানে কি লেখা যায়, কি লেখা যাবে ইকুয়াল টু ইন্টিগ্রেশন e to the power z, এটাকে কি লিখবো dz, তাই তো? বাই এখানে কেন কি লিখেছি, তাহলে x সমান কত হবে, x সমান হবে tan z, তাই তো? tan z, তাহলে এখানে কি লিখবো 1 প্লাস tan স্কয়ার z, এই হলো। এখানে কি লিখবো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z বাই 1 প্লাস tan স্কয়ার z সমান sec স্কয়ার z, তাই তো? z ইনটু dz, ঠিক আছে? এখানে কি লিখবো তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z ইনটু cos স্কয়ার z ইনটু dz, তাই তো? আচ্ছা, এই cos স্কয়ার এই ধরনের যদি পাওয়ার থাকে, হ্যাঁ, একের যদি পাওয়ার থাকে তখন কি আমি ওটাকে ইন্টিগ্রেট করতে পারি? পারি। এই জন্য আমরা এটাকে কি করব cos 2z সমান কি হয় cos 2z ইকুয়াল টু কি হবে 2 cos স্কয়ার z মাইনাস 1, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এই হলো। তাহলে কি হবে এখানে cos স্কয়ার z ইকুয়াল টু কি হবে 1 প্লাস cos 2z বাই 2, তো এই, তাহলে এখানে আমি cos স্কয়ার z এর জায়গায় এটা লিখতে পারি। তাহলে কি লিখবো এখানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z ইনটু 1 প্লাস cos 2z বাই 2 ইনটু dz, তাই তো? তাহলে এখানে আমি কি করব 1/2 টা বাইরে নিয়ে আসি। 1/2 কি হলো 1 প্লাস cos 2z ইনটু dz, তাই তো? এখানে কি লিখবো 1/2 এটা আলাদা করে নাও dz ইন্টিগ্রেশন প্লাস ও এখানে e টু দি পাওয়ার z টা লেখা হয় e টু দি পাওয়ার z, এখানে
ভুলে গেছি e টু দি পাওয়ার z ইন্টিগ্রেশন, তাই তো? এখানেও কি হবে e টু দি পাওয়ার z dz, e টু দি পাওয়ার z dz, এখানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z cos 2z dz, তাই তো? দুটো পার্টে ভাগ হয়ে যাবে, এই মুছি উপরে তাহলে এখানে 1/2 এটাকে ইন্টিগ্রেশন করি, এখানে e টু দি পাওয়ার z হবে, তাই তো? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z dz মানে e টু দি পাওয়ার z প্লাস এইটাকে আমরা কি ফর্মুলায় লিখতে পারি? e টু দি পাওয়ার z বাই e টু দি পাওয়ার z, মানে এখানে আমরা কি ফর্মুলায় লিখব? আমরা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax cos bx into dx সমান কি জানি? e to the power ax by a square plus a square plus b square, তাই তো? into a cos bx plus b sin bx, এটা জানি তো? দেখা যাচ্ছে তো পুরোটা? b sin bx এই ফর্মুলা। তাহলে এখানে কি আছে? এই জায়গায় এখানে কি আছে? e টু দি পাওয়ার z বাই a সমান কত? 1 আর b সমান কত? 2, তাই তো? তাহলে এখানে কত হবে? 1 প্লাস 2 এর হোল স্কয়ার মানে কত? 1 স্কয়ার মানে 2 মানে 4। এবারে a সমান কত? a সমান 1 ইনটু cos 2x, তাই তো? কোন cos 2z 2z প্লাস 2 ইনটু sin 2z। খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানে এটা প্রবলেমটা মনে রাখতে হবে, ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে? ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে কি হলো? 1/2 e টু দি পাওয়ার z, এটা কমন নিয়ে নাও, e টু দি পাওয়ার z, তাই তো? তাহলে এখানে কি পড়ে থাকে? 1 প্লাস e টু দি পাওয়ার z বাই 5, তাই তো? cos 2z প্লাস 2 sin 2z, তাই তো? ওহো, এখানে আমি e টু দি পাওয়ার z কমন নিয়েছি,
যদি z কমন নিচ্ছি তাহলে 1/5 এটা। হ্যাঁ বুঝি। এইবারে e টু দি পাওয়ার z সমান কি ধরেছিলাম, tan ইনভার্স x ইকুয়াল টু 1/2 e টু দি পাওয়ার tan ইনভার্স x 1 প্লাস 1/5 এখানে সেকেন্ড ব্র্যাকেট cos 2 tan ইনভার্স x, তাই তো, প্লাস 2 sin 2 tan ইনভার্স x। এই হলো, এইভাবেও রাখতে পারো কিন্তু আমি এভাবে রাখবো না, আরো এগোবো। 1/2 e to the power tan inverse x 1 plus 1/5। আমরা কি জানি 2 tan inverse x কে যদি cos এ আমি কনভার্ট করি কি হয়, 2 tan inverse x equal to cos এ যদি করি তাহলে cos inverse 1 minus x square by 1 plus x square। মনে আছে তো? ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি cos inverse 1 minus x square by 1 plus x square, তাই তো, প্লাস 2 ইনটু এটাকে কি লিখতে পারি sin ইনভার্স, এবারে এটাকে কি লিখতে পারি sin ইনভার্স 2x by 1 plus x square। মনে আছে তো? হ্যাঁ, তাহলে এখানে কি লিখবো 1 না, এখানে 2x by 1 plus x square, এই, তাই তো, তাহলে এখানে কি লিখবো 1/2 e to the power tan inverse x 1 plus 1/5, এটা কি হলো cos ইনভার্স মানে কি 1 minus x square by 1 plus x square, এখানে কি হবে প্লাস 2 ইনটু এখানে 2x by 1 plus x square। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখা যাচ্ছে তো নাকি না, লিখবো না তো এখানে এখানে কি লিখবো equal to 1/2 e to the power tan inverse x ব্র্যাকেটে 1 প্লাস এইটাকে করো 1/5 ইনটু নিচে 1 প্লাস x স্কয়ার করো, তাই তো, এখানে কি হবে 1 মাইনাস x
স্কয়ার এখানে প্লাস 4x, তাই তো, ইকুয়াল টু 1/2 e to the power tan inverse x 1 প্লাস এটাকে লিখো 1 মাইনাস x স্কয়ার প্লাস 4x বাই 5 ইনটু 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, প্রথম থেকেই কিন্তু একটা জিনিস লেখা হয়নি, c লেখা হয়নি, ঠিক আছে? তাহলে অ্যানসার এটাই। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, তুমি ছাড়তেও পারবে না, এমন ভাবে দেবে না এটা করতেই হবে। এই ধরনের প্রবলেম যদি দেয় না, করতেই হবে, ঠিক আছে? এর আর কিছু থাকবে না, ঠিক আছে? তাহলে তোমাকে এই ধরনের প্রবলেম দিলে করতেই হবে, না তো তুমি ওই নাম্বার ছেড়ে চলে আসবে, ঠিক আছে? এই জন্য খুব ইম্পর্টেন্ট এটা, এই প্রবলেম। তাহলে কি হলো, 1/2 e to the power tan inverse x 1 plus 1 minus x square plus 4x by 5 into 1 plus x square। এইবারে a এর মান বিভিন্ন থাকতে পারে, তাই তো? এখানে a ইকুয়াল টু 3 3 4 এরকম থাকতে পারে, তখন কিন্তু তুমি আর এত দূর এগোতে পারবে না। এবারে যদি ধরো e to the power e to the power cos 5x যদি থাকে, তখন কি তুমি এত দূর এগোতে পারবে? পারবে না। ওই যে পর্যন্ত আসবে সম্ভব হবে সেই পর্যন্ত এসে থেমে যাবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, কোন রকমের ছাড়া চলবে না, হ্যাঁ? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু করে দিও, শেয়ার করে, একটু সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও।